সামরিক ড্রোন শিল্পের মাস্টারমাইন্ড ইরান এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ইরানি বিজ্ঞানীরা। মধ্যপ্রাচ্য থেকে ইউক্রেন যুদ্ধ সবখানেই মোক্ষম অস্ত্রে পরিণত হয়েছে ইরানি ড্রোন। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহিকি বলেছেন, অনেক বিদেশি দেশ ইরানের মনুষ্যবিহীন বিমান ইউএভি বা ড্রোন ক্রয় এবং অর্জন করতে আগ্রহী। ইরানের সামরিক বিশেষজ্ঞরা দেশীয়ভাবে এই ড্রোন তৈরি করেছে। রবিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুশেহরের শহীদ ইয়াসিন কৌশলগত বিমান ঘাঁটি পরিদর্শনের সময় কমান্ডার জানিয়েছেন, ইরানি বিমান বাহিনী দেশের সশস্ত্র বাহিনীর অন্যান্য বিভাগের পাশাপাশি বিভিন্ন অপারেশনাল রেঞ্জের ড্রোন তৈরি করছে। হামিদ ভাহিদি বিমান বাহিনীর সরঞ্জাম আধুনিকীকরণ এবং টিমওয়ার্ক উন্নত করার জন্য প্রশংসা করেন। তিনি তরুণ কর্মীদের তাদের সামরিক দক্ষতা জোরদার করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে উৎসাহিত করেন। 1979 সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইরানের সামরিক শিল্প ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। চলতি বছরের শুরুর দিকে ইরানের বিমান বাহিনী বিপুল সংখ্যক কৌশলগত যুদ্ধ, পুনরুদ্ধার, ধ্বংস এবং রাডার ড্রোন সরবরাহ করেছে। 23 জানুয়ারি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির উপস্থিতিতে একটি অনুষ্ঠানের সময় স্বদেশী মানববিহীন আকাশযান ইউএভি সরবরাহ করা হয়েছিল। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেই ইরান সেনাবাহিনীর সহযোগিতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনগুলো ডিজাইন ও তৈরি করেছে। কৌশলগত বহু উদ্দেশ্যে আবাবিল 4 এবং আবাবিল 5 ড্রোনগুলো তৈরি করা হয়েছে, যেগুলো সমস্ত ধরনের পুনরুদ্ধার, নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ এবং সংকেত ডেটা সংগ্রহের মিশন পরিচালনা করতে সক্ষম। বিক্রি করা ইউএভিগুলোর মধ্যে ছিল আরাশ এবং বাভার, যাদের ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে। ড্রোনগুলো দীর্ঘপাল্লার এবং নির্ভুল হামলা পরিচালনা করতে পারে। আরাশ এবং বাভার একটি জেট চালিত ড্রোন যা বিভিন্ন ধরনের লক্ষ্য, যুদ্ধ এবং বায়বীয় ইন্টারসেপশন মিশন সম্পাদন করার ক্ষমতাও রাখে। আপগ্রেড করা ড্রোনগুলো এন্টি ইলেকট্রনিক যুদ্ধ এবং দেশীয় নেভিগেশন সিস্টেমের পাশাপাশি স্মার্ট প্রিসিশন স্ট্রাইক অস্ত্র দিয়ে সজ্জিত। অন্যান্য অস্ত্র এবং নেটওয়ার্ক ভিত্তিক অপারেশন সিস্টেমের সাথে ব্যবহারের জন্য তাদের বিশেষ ক্ষমতা রয়েছে। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহিদি ড্রোন প্রযুক্তিতে ইরানের নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে বিভিন্ন অপারেশনাল রেঞ্জের ড্রোন তৈরি করা একটি বড় অর্জন। এই সাফল্য আন্তর্জাতিক আগ্রহকে আকৃষ্ট করেছে। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন যে প্রতিরক্ষার জন্য সামরিক সক্ষমতা উন্নত করা অপরিহার্য। তারা দৃঢ়ভাবে বলেছে যে আলোচনা তাদের প্রতিরক্ষা ক্ষমতাকে দুর্বল করবে না। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামিনি সর্বদা ইরানের প্রতিরক্ষা বজায় রাখা এবং উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সেনাবাহিনীর, বিমান বাহিনীর ড্রোন প্রযুক্তির অগ্রগতি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।